আজকে আমি দেখাবো কিভাবে অল্প মশলায়ও ভালো কিছু রান্না করা যায়। সেটা হয়তো না দেখলে বুঝবেন না, দেখে নিন। প্রথমে আমি একটা পাত্রে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম আস্ত তেজপাতা, একটু গরম মশলা দিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর কুচি করে রাখা পেঁয়াজ। এগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি, তার সাথে একটু তেলও দিয়ে দিয়েছিলাম, অল্প পরিমাণে, বেশি না। তারপর মাংসগুলো আমি হাতে ভালো করে মাখিয়ে নেব। মাখানো শেষ হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করতে থাকবো আর কি, কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেলে আমি 2টা আলু কেটে দিয়েছি। আমার পরিবারের সবাই আলু পছন্দ করে মাংসতে, তাই আমি আলু কেটে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে রান্না করব। কষানো শেষ হয়ে গেলে যখন মানে উপরে তেলটা ভেসে উঠছে দেখতেই পাচ্ছেন, তখন আর কি পানি দিয়ে দিব। পানি দিয়ে মানে ঝোলের পানিটা দিয়ে দিব। পানিটা অবশ্যই গরম পানি দেবেন, তাতে তরকারির স্বাদ আরও বেশি ভালো হয় আর কি। তারপর রান্না করে নেব। রান্না করার শেষ পর্যায়ে আমি গরম মশলা আর একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে এই গন্ধটা অ্যাড হয়। কেমন লাগলো আমার রান্নাটা সবাই জানাবেন।